আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শেরেন্স কিচেন। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, আর এটা খেতে ভীষণ রকমের মজাদার। অবশ্য যাদের অ্যালার্জি আছে তারা এটাকে স্কিপ করতে পারেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের তরকারিটি হবে একেবারেই পারফেক্ট। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়া। এবার এগুলাকে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি যাতে করে হলুদের আর মরিচের কাঁচা গন্ধটা না থাকে, এবং এর সাথে দিয়ে দিব একটুখানি লবণ। আমি এবার বেগুন আর আলু ভেজে নিব। যদিও আমি বেগুনের সাথে একটি আলু কেটে নিয়েছিলাম, আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে শুধুমাত্র বেগুনটা ইউজ করতে পারেন। তো আমি এই তেলের মধ্যে এখন বেগুন আর আলু ভেজে নিচ্ছি। বেগুনটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি বেগুন আর আলুটিকে ভালো করে ভেজে নিয়েছি। একটু হালকা পোড়া পোড়া করে যদি ভাজতে পারেন সেক্ষেত্রে আরও বেশি টেস্টি হবে। এবার আমি সবগুলো বেগুন তুলে নিচ্ছি। একই প্যানে আমি এর মধ্যে হালকা একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশি একটা ভাজার দরকার নেই, যখন হালকা ব্রাউন কালার চলে আসবে সেই ক্ষেত্রে এর মধ্যে পানি দিয়ে দিব। আর হ্যাঁ, এই পর্যায়ে আপনারা 2-3টা কাঁচামরিচ ফালি করে দিতে পারেন, এতে করে কাঁচামরিচের থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো পেঁয়াজ আর কাঁচামরিচ আমার প্রায় ভাজা শেষ। এই পর্যায়ে আমি একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। আর এখন এতে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। এই তরকারিতে আমি আদা রসুন পেস্ট ইউজ করব না, কারণ ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে যেহেতু, তো এর মধ্যে বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে কষাতে হবে। তো মশলাটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য এর মধ্যে আমি আরেকটুখানি পানি অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি এখানে অ্যাড করলাম। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ইলিশ মাছগুলো। এটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট একটু উল্টে পাল্টে দিয়ে আমি এই এতটুকু পানির ভিতরে এটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে নিচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন ফিরে আসব প্রায় 5 মিনিট পর।
5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা অনেকখানি হয়ে গিয়েছে, যেহেতু এটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার আমি ভেজে রাখা বেগুন আর আলুটিকে দিয়ে দিচ্ছি। এগুলাকে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আমি মাছের সাথে আরেকটু কষিয়ে নিব। তো আমি আরও 3-4 মিনিটের মতো এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর এটাকে উঠিয়ে নিতে হবে এবং দেখতেই পারছেন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে সব একত্রে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঝোল। আপনারা যারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন অতটুকু দিবেন। তো আমি এর মধ্যে বেশি ঝোল রাখবো না, আমি তরকারিটাকে একটু মাখো মাখো করে রান্না করছি যেহেতু। তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার এখানে এটাকে আর কিছু করা লাগবে না, আমি জাস্ট ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। প্রায় 5-7 মিনিট পর দেখতেই পাচ্ছেন দর্শক, পানিটা একেবারেই টেনে এসেছে আর আলুটাও একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমার আর বেশি জাল করার প্রয়োজন নেই, আমি এই অবস্থাতেই রাখবো, কারণ এটা আরেকটু যখন ঠান্ডা হবে পানিটা টেনে আসবে। দর্শক, তরকারিটা কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করেন দেখবেন আপনাদেরও তরকারিটা ভীষণ মজার হবে আর পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। ইলিশ মাছ আপনারা তো অনেকভাবেই খেয়ে থাকেন, যদি একবার এভাবে বেগুন দিয়ে ট্রাই করেন আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা অনেকেই আছি যারা বেগুন অনেক বেশি পছন্দ করি। তো দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে। দর্শক, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।